সরকার যখন গঠন হলো তারপরেই আমি কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে আপনারা একটা প্রজ্ঞাপন দিয়ে দেন অথবা একটা নির্দেশনা দিয়ে দেন, আমরা অল্প কিছুদিনের জন্য এসেছি, আমরা কিছু যৌক্তিক সংস্কার করে আমরা একটা নির্বাচন দিয়ে চলে যাব, তারপর নির্বাচিত সরকার আসলে তখন আপনারা তাদের কাছে দাবি পেশ করবেন। এত বছর আপনারা অপেক্ষা করলেন, এখন আমাদের কাছে এসে আমাদের কাছে দাবি দেওয়া কেন আপনারা করবেন? পরিষ্কার বলে দিলেই পারতো। কিন্তু সরকার সেদিকে যায়নি। সরকার বাহাদুর দেখা দিয়ে গেছে বাহাদুরি, সব দাবি তারা মানতে পারে, এই দাবি সেই দাবি, মানুষের দাবি দেওয়া শহর হয়ে গেছে। এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তো দাবি দেওয়া আদায় চত্বর হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে আপনার এই চত্বর এখান থেকে সরিয়ে দেন, এই চত্বর এখান থাকার দরকার নেই। এখন আজকে সারাদিন আমারও আসতে দেরি হয়েছে, এই যে উনি আসছেন সহ-আলোচক, ওনারও আসতে দেরি হয়েছে। তো এটা আরও তো সমস্যা বাড়বে দিন দিন। আপনার যার যেটা কাজ সে সেটি না করে যদি অন্য ব্যাপক কাজ করতে যায় তখন তার ঝামেলা পড়বেই। এখন তার প্রধান যে কাজটা ছিল এনাদের, সেটা হলো এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারলো না। একটা ভরা মৌসুমে চালের দাম বেড়ে গেল। এই যে একটা আলু আমাদের দেশে উৎপাদন হয়, বিদেশ থেকে ইম্পোর্ট করতে লাগে না, ডলারের দাম বেড়ে গেছে, এই কারণে আমাদের টাকার মাল কমে গেছে, মান কমে গেছে, দাম বেড়ে, তা তো না। 70-80 টাকার আলু কিনেছি কয়েকদিন আগে, পুরনো আলু, এখন আলু 10 টাকা 12 টাকা কেজি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কৃষক এখন মরে যাচ্ছে। এই কৃষকের আলুই আবার যখন রাখবে আগামী বছর দেখা আবার 70 টাকা 100 টাকা কিনতে হতে পারে। এই যে ব্যবস্থাপনা, মানে বাজার ব্যবস্থাপনা করার দিকে সরকারের কোনো ইয়ে নেই। যানজট তো এটা আর বলে লাভ নাই, এটা আছেই। এবং এই যে নতুন করে সব দাবি দেওয়া যেসব আসতেছে, এই যে ট্রেনের যে একটা কয়েকদিন ধরে 2-3 দিন ধরে ভোগান্তি, এগুলি তো তারা করেছে, আহ্বান করেছে ধরতে গেলে। তারা প্রথম থেকে এগুলো না করতো তাহলে এটা হতো না। আচ্ছা, আবার দাবি এটা এদের সাথে সমাধান যেটা করলো সেটাও আবার আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। সমাজ মন্ত্রী ফেল করলো, সরকার মানে মন্ত্রী মোদীর উপদেশ তারা ফেল করলো, রাজনৈতিক দলগুলোই ফেল করলো। কেন ফেল করলো আমি জানি না। পরে একজন বৈষম্য বিরোধী ছাত্রনেতা গিয়ে এটা সমাধান করলো, বাজারে এটা প্রচারিত আছে। তো এটা কেন হবে না আমার ছবি দেখেছে, কেন হবে এটা? এটা হবে কেন? তা সরকারের ওসব উপদেশ থাকা দরকার থেকে বিলে বাদ দিলেই পারে। এখন এই যে অবস্থা হয়ে যায়, অরাজক একটা অবস্থা হয়ে যায়, এখন সবাই রাষ্ট্রের মালিক হয়ে গেছে। আচ্ছা, এই মালিকানা এইভাবে চলতে থাকে, তো আরও নতুন নতুন মালিক সৃষ্টি হবে। সেখানে নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ফ্যাসাদ, মনোমালিন্য সৃষ্টি হবে। এই সৃষ্টির মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট যে সরকার, এখনও তারা কিন্তু ওত পেতে বসে আছে। তারা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে কতগুলি ডেট নির্ধারণ করে দিয়েছে, এই তারিখে তারা মিছিল করবে, এই তারিখে তারা লিফলেট বিতরণ করবে, এই তারিখে তারা হরতাল করবে, ওই তারিখে তারা অবরোধ করবে। এই যে এগুলো দিয়ে কেন সাহস পাচ্ছে? কেন সাহস পাচ্ছে? যে এই যে আমাদের মধ্যে এখন আমরা যারা একসাথে আন্দোলন সংগ্রাম করলাম, পৃথিবীর ইতিহাসে এমন ধরনের সরকার কোথাও হয়নি। আন্দোলন করলো সবাই মিলে, সরকার গঠন করতে দিলাম আমরা ছাত্রদেরকে, ছাত্ররা দিল ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব। ইউনূস সাহেব নিজের ইচ্ছা মতো আপনার কুমিল্লা চিরাং সমিতি বানায় ফেললেন এবং এনজিওদের দিয়ে এখানে প্রাধান্য দিয়ে আজকে করে ফেলছেন, যাদের রাষ্ট্র পরিচালনার কোনো আপনার এই তো নাই, অভিজ্ঞতা নেই, আমরা চিন্তাও করেন।